দর্শক বলতেন হাদিসটা সহিহ। এখন আপনি বলছেন আবেগের বশে বলছেন না, নবী তো এমন কাজটা করতে পারে না। এই নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদের ছিল। এই নবীকে নিয়ে আমি লজ্জিত। নবী যে কাজটা করেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ। আসসালামু আলাইকুম। এই নাস্তিকের প্রত্যেকটা কুমন্তব্যের জবাব দিব সহিহ হাদিস ও কুরআনের দলিল দিয়ে ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট করে জাওনিয়ার পরিচয়টা জানি। জাওনিয়া ছিলেন কিন্দাহ গোত্রের রাজা নুমান ইবনে সারাহিলের কন্যা। তিনি সুন্দর এবং অহংকারী ছিলেন। নবীজি তাকে জোর করে নয় বরং সম্মানের সাথে গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখলেন ওই নারী তার সাথে থাকতে আগ্রহী নন এবং বংশীয় অহংকার দেখাচ্ছেন, তখন নবীজি তাকে জোর না করে তৎক্ষণাৎ মুক্ত করে দেন। চলুন এই নাস্তিক যে হাদিসটা দেখিয়েছে তার আগের হাদিসটা দেখে আসি। সহিহ বুখারী হাদিস নং 5254। আউজাই রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি জোহরি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহধর্মিণী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল? একটু খেয়াল করুন, এখানে আউজাই রহমতুল্লাহি আলাইহি তিনি জোহরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন যে নবীজির কোন সহধর্মিণী কি নবীজির থেকে মুক্তি প্রার্থনা করেছিল? উত্তরে তিনি বললেন, উরওয়াহ রহমতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে জাওনিয়ার কন্যাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি ঘরে পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো এক মহামহিমের কাছে পানাহ চেয়েছো, তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও। এখানে স্পষ্ট বলা আছে জাওনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তাকে বিবাহ করেছিলেন। যদি বিবাহ না করতেন তাহলে সহধর্মিণীর কথা কেমনে আসে? আর হাদিসের শেষে বলেছেন, তুমি তো এক মহামহিমের কাছে পানাহ চেয়েছো, তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও। এটি ছিল একটি পরোক্ষ তালাক, তালাকে কেনায়া। ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে হওয়ার পরে কেবল তালাক সম্ভব। একজন নারীর শরীরে নারীকে বলেছে তুই নিজের শরীরটা আমাকে দান কর, সমর্পণ কর। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে। এই নাস্তিক বলল, নবীজি নাকি বলেছে তুই তোর শরীর আমাকে দে। নবীজির শরীর চেয়েছেন। প্রিয় অডিয়েন্স, কোন পুরুষ যখন তার বিবাহিত স্ত্রীর কাছে যায় তখন সে ভালোবাসার অধিকার থেকে তাকে কাছে ডাকে, নিজেকে আমার কাছে সমর্পণ করো, হাবিলি নাফসাকি। কথাটি আরবে বিয়ের পর অত্যন্ত স্বাভাবিক ও মার্জিত একটি সম্বোধন ছিল। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে, কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? হাদিসে জাওনিয়া নামের ওই নারী নবীজিকে বলেছিলেন, কোন রাজকুমারী কি কোনো সাধারণ প্রজাকে বিবাহ করে? হাদিসের আরবি এবারতের দিকে একটু খেয়াল করুন। এই এবারতে সুকহ শব্দ ব্যবহার করা হয়েছে। নাস্তিকরা এই সুকহ শব্দটাকে অপব্যাখ্যা করে। নাস্তিকরা সুকহ শব্দের অর্থ করেছে বাজারি লোক। আরবি অভিধান অনুযায়ী সুকহ মানে হলো সাধারণ প্রজা, যারা রাজার শাসনের অধীনে থাকে। জাওনিয়া নিজেকে রাজবংশীয় মনে করতেন, তাই তিনি অহংকার বশত নবীজিকে সাধারণ মানুষ হিসেবে তাচ্ছিল্য করেছিলেন। আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে, আপনি জানেন? এখানে সুকহ শব্দের বাজারি বা চরিত্রহীন অর্থ করা চরম মূর্খতা ছাড়া আর কিছুই না। হাদিসের মান সহিহ বলেছে ইসলাম ফাউন্ডেশনের তর্জমার। এখানে ইসলাম ফাউন্ডেশনের অনেক একটা বোর্ড থাকে, বিজ্ঞ আলেম ওলামা থাকেন, হাদিস বিশারদ থাকেন, আরবি সাহিত্যিক থাকেন। তারা অনেক গবেষণা করে একটা হাদিসের মান নির্ণয় করেন। সেখানে লেখা আছে সহিহ হাদিসটা। আর নাস্তিক যে হাদিসটা দেখিয়েছে, তাওহীদ পাবলিকেশন ভুলের কথা স্বীকার করেছে। এই যে নিচে দেখুন, বলে দিয়েছে লাল মার্ক করা অংশের অনুবাদ সঠিক না হওয়ার কারণে তা সংশোধন করা হলো। হাদিস বিডি এডমিন। নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন, আবু সাইদকে বললেন, তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন? কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। হাদিসের শেষে বলা হয়েছে, নবীজি আবু সাইদকে বললেন তাকে 2 সেট কাতান কাপড় দিয়ে পরিবারের কাছে পৌঁছে দিতে। কেউ যদি নগ্ন থাকে তবে তাকে কাপড় পরিয়ে বিদায় করা হয় না, বরং লজ্জা নিবারণ করা হয়। এখানে কাপড় দেওয়া ছিল ইসলামের একটি মহানুভবতা। নবী পাওয়ারফুল, অনেক সাহাবীরা বাইরে আছে, একজন নারী খুবই অসহায়। সে বলল, যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর কাছে, সে আল্লাহর পানা চাই। জাওনিয়া যখন বললেন আমি আপনার থেকে আল্লাহর কাছে পানাহ চাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবরদস্তি করেননি। তিনি বললেন, তুমি অত্যন্ত মহান সত্তার কাছে আশ্রয় চেয়েছো, অতএব আমি তোমাকে স্পর্শ করব না। তিনি তাকে সম্মানের সাথে তালাক দিয়ে বিদায় করেন। আর তালাকপ্রাপ্ত স্ত্রীকে উপঢৌকন দেওয়া এটা কুরআনের নির্দেশ। সূরা বাকারা আয়াত 236। আল্লাহ বলেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা।
ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاع بالمعروف حقا على المحسنين। তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি, আর উত্তম ভাবে তাদেরকে ভোগ উপকরণ দিয়ে দাও, ধনীর উপর তার সাধ্যানুসারে এবং সংকটপূর্ণের উপর তার সাধ্যানুসারে। সৎ কর্মশীলদের উপর এটি আবশ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাউনিয়াকে স্পর্শ করার আগে তালাক দিয়েছিলেন, আর এই আয়াতের নির্দেশ হলো যাকে স্পর্শ করা হয়নি তাকে বিদায় করার আগে কিছু উপহার দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশ পালন করতেই তাকে কাতান অর্থাৎ মিশরি উন্নত মানের কাপড় উপহার দিয়েছিলেন। নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদের ছিল। হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, কত কষ্ট করে আপনি জানেন। দুনিয়ার সমস্ত লোক বিসর্জন দিয়ে ইসলামের পথে এসেছিলাম, বাবা মা দিয়েছিল। এই নবীকে নিয়ে আমি লজ্জিত, আমি লজ্জিত। প্রিয় অডিয়েন্স, সে নিজেকে হাফেজ মাওলানা দাবি করে ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে। সে আসলে আরবি ব্যাকরণও জানে না। বুখারীর হাদিসকে নগ্নতার গল্প বানানো এই নাস্তিক কি জানে সুকাহ শব্দের অর্থ প্রজা? সে কি জানে যে তালাকপ্রাপ্ত স্ত্রীকে কাপড় দেওয়া এটা আল্লাহর নির্দেশ ছিল? চোরের মতো হাদিসকে অর্ধেক পড়ে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ কর, কালাকুত্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবরদস্তি করেননি, বরং তার ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে মুক্ত করে দিয়েছিলেন। এটাই ইসলামের সৌন্দর্য, যা তোর মতো গোবরবর্তী মস্তিষ্কে ঢুকবে না। স্ত্রী দাসী না, কিছুই না, কিছুই না। নবী তাকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ বুঝুন তো না? প্রিয় অডিয়েন্স, এই ভণ্ড নাস্তিক যে হাদিসটা নিয়ে নবীর চরিত্র নিয়ে কথা বলেছে সেই বুখারী শরীফটা খুলে দেখুন। ইমাম বুখারী এই হাদিসটা রেখেছেন তালাক অধ্যায়। এখন আপনারাই বলুন, বিয়ে না করলে কি তালাক হয়? তালাক তো তাকেই দেওয়া হয় যে নিজের বিবাহিত স্ত্রী। প্রিয় অডিয়েন্স, পোশাক দেখে নয়, বিবেককে কাজে লাগান। এই নাস্তিক থেকে নিজের ঈমান রক্ষা করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।